নমস্কার, আমি প্রণয় সাহা আজ চলে এসেছি আপনাদের সামনে শেয়ার বাজারের আরেকটি পর্ব নিয়ে। আজকে আমাদের পর্বের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু সিলেক্ট স্টকস। আমরা স্টকস কী করে সিলেক্ট করব। স্টক সিলেক্ট করার আগে, স্টকস মানে কি কোম্পানি নেমস, আর কিছুই না। স্টক সিলেক্ট করার আগে আমাদেরকে জানতে হবে সেক্টর ওয়াইজ আমরা কোন সেক্টরটা সম্পর্কে জানি। আমরা প্রত্যেকেই একটা না একটা সেক্টরে কাজ করি, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর হোক, কনস্ট্রাকশন সেক্টর হোক, রিয়েল এস্টেট সেক্টর হোক, কনজিউমার গুডস হোক, যে কোনো হোক, আমরা সবাই কোনো না কোনো সেক্টর সম্পর্কে জানি। আমাদেরকে কোম্পানির নাম সিলেক্টের সময় ভাবতে হবে যে কোন সেক্টর সম্পর্কে আমার ভালো নলেজ রয়েছে। কেন আপনার ভালো নলেজের প্রয়োজন সেটা বলার একটা কারণ হচ্ছে, আপনি যদি কোনো স্টকস কারো পরামর্শে কেনেন, মনে রাখবেন যে অর্থটা লস হবে সেই অর্থটা আপনার লস হবে। পরামর্শদাতা ব্যক্তির কখনো সেই অর্থটা লস হবে না। কিন্তু কাজেই আপনি যখন অর্থ লস করবেন সেরকম, তাহলে নিজের জ্ঞান নিয়ে তারপরে জেনে বুঝে করুন না, দেখুন সেখান থেকে বেটার আয় হবে। তো সেক্টর, আপনার কোন সেক্টর সম্পর্কে নলেজ রয়েছে সেই সেক্টরটা বাছুন। সেই সেক্টরটা আপনি কী করে বাছতে পারেন? ম্যাগাজিন, টিভি, নিউজ, ইউটিউব, বিভিন্ন রকম সোর্স রয়েছে এখন, সেখান থেকে আপনি সেক্টরটা দেখে নিতে পারেন। সেক্টরটা দেখার পরে আপনি স্ক্রিপ্ট মানে কোম্পানি, সেই সেক্টরের কোন কোন কোম্পানি রয়েছে এবং কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চান, এবার আপনি খুঁজে বের করে নিলেন সেই কোম্পানির নেমগুলো। তারপরে দেখবেন মোমেন্টাম। এই মোমেন্টামটা কি, এটা একটু বোঝার বিষয়। এবং কোম্পানি আসার পরে মোমেন্টামটা কেন আসে? দেখুন, প্রচুর স্টকস রয়েছে যেগুলো পড়ে আছে বছরের পর বছর ধরে, যাদের দাম হয়তো 100 টাকা বা 1000 টাকা, কিন্তু সেই বছর ধরে ওরা একটা জায়গায় স্টাক হয়ে আছে, দামটা বাড়ছেই না বা কমছেও না, কোনো কিছুই হচ্ছে না। সে কারণে মোমেন্টাম থাকাটা জরুরি। মোমেন্টাম কয় ধরনের হয়? 2 ধরনের, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। হয় স্টক আপে যাবে, নয় ডাউনে যাবে, দুটোই ব্যাপার। তো মোমেন্টাম থাকাটা স্টকসের জরুরি। এই 3টে জিনিস যখন আপনি দেখে নিচ্ছেন, তারপরে স্টক সিলেকশনের ক্ষেত্রে আপনার যেই জিনিসটা খুব বেশি প্রয়োজন, মোমেন্টামটা বের করা, এটা বের করার আরও একটা ভালো জায়গা রয়েছে, আসুন দেখে নিচ্ছি। এবং এর সাথে ইনভেস্টমেন্ট কোন কোন স্টকসে এবং কি দেখে আরও করলে বেটার হয় সেটারও একটা রাস্তা রয়েছে। দেখে নিন, এখানে 3 ভাবে স্টক ভাগ হয়। লার্জ ক্যাপ, মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কাকে বলে? যে সমস্ত কোম্পানিজের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকারও বেশি, তারা লার্জ ক্যাপ কোম্পানি। যেমন সেই কোম্পানিগুলোর নাম হচ্ছে রিলায়েন্স, টিসিএস, উইপ্রো, এমআরএফ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি। এবার আসছে মিড ক্যাপ। মিড ক্যাপ সাধারণ অর্থেই বুঝতেই পারছেন মিডিওকার জিনিস। 20,000 কোটি টাকার কম যে সমস্ত কোম্পানি, কিন্তু 5,000 কোটি টাকার বেশি, সেই কোম্পানিগুলো মিড ক্যাপ। মিড ক্যাপে কে কে রয়েছে? কাজারিয়া সেরামিক্স, গোদরেজ, বন্ধন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, আদিত্য বিড়লা, এরা রয়েছে মিড ক্যাপে। এবার আসছি স্মল ক্যাপ। স্মল ক্যাপে কে কে রয়েছে সেটা তো বলবোই। স্মল ক্যাপ এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন, যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকার বেশি, তারা স্মল ক্যাপ কোম্পানিজ। তো সবসময় জানবেন, ইনভেস্ট করার সময় দেখে নেব যে আমি কোনটাতে ইনভেস্ট করতে যাচ্ছি।
যদি এটা দেখার একটা ভালো উপায় হচ্ছে, আপনি যখনই গুগলে সার্চ করবেন যে শেয়ার প্রাইস কি, এমআরএফ শেয়ার প্রাইস, দেখবেন যখনই এমআরএফ শেয়ার প্রাইস দেখাচ্ছে তার নিচে একটা লাইন আসবে, 3টে লাইন আসবে, মাঝখানের লাইনেই লেখা থাকবে মার্কেট ক্যাপ এত হাজার কোটি, 55.08 করোড়। ঠিক আছে, এটা আপনি দেখে নিতে পারবেন। এবার লার্জ ক্যাপে যখন আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা আপনার সিকিউরিটিটা 100% থাকবে। কারণ বড় বড় কোম্পানি বড় বড় প্রফেশনালস হায়ার করে তাদের কোম্পানিকে চালানোর জন্য, এবং তাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রবলেম সলভারও রয়েছে এবং বিজনেস ট্যাকটিক্সও রয়েছে, কারণ তাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস প্রফেশনালস রয়েছে। কাজেই লার্জ ক্যাপ কোম্পানিতে রিটার্নটা কিছুটা কম হলেও সিকিউরিটিটা অনেক বেশি। মিড ক্যাপ মানে বুঝতেই পাচ্ছেন, এতে সেই মধ্যম আকারের রয়েছে সব কিছুই, কিছুটা ভয়ও রয়েছে, কিছুটা ইচ্ছেও রয়েছে, এবং এই সমস্ত কোম্পানিজ থেকে মিডিয়াম কিছু রিটার্নস পাওয়া যায়। এবার আসছে স্মল ক্যাপস। স্মল ক্যাপস কম সময় ভালো টাকা উপার্জন দিতে পারে এই স্মল ক্যাপস কোম্পানিগুলো, কিন্তু এতে যেহেতু সিকিউরিটিসটা একটু কম, আপনাকে খুব জেনে বুঝে এবং দেখে শুনে এর কোম্পানিগুলো চুজ করতে হবে। কোনো কোম্পানি একদিনে লার্জ ক্যাপ কোম্পানিজ হয়ে যায় না। যে কেউ মার্কেটে 20,000 টাকার ক্যাপিটালাইজেশন নিয়ে বসে থাকে না কোনো কোম্পানিজই, সবাইকেই স্মল ক্যাপ দিয়ে এন্টার করতে হয়েছে। তো কিন্তু কোন কোম্পানিটা মধ্যে সেই পটেনশিয়ালটা আছে যে এখান থেকে এখানে আসতে পারবে, সেটা আপনি যদি একবার খুঁজে বার করতে পারেন, আপনার যে এখানে বিনিয়োগ থাকবে সেটাও কয়েক হাজার গুণ বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, যেমন একটা কথা বলছি, আইচার মোটরস নামে একটা কোম্পানি আছে, এখনও আছে। আপনারা অনেকেই ব্র্যান্ড নেম চেনেন, হার্লি ডেভিডসন না, রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারারকে কেউ চেনেন না? আইচার মোটরসের ম্যানুফ্যাকচারার। এই কোম্পানিটা 1990 সালে এক একটা রয়্যাল এনফিল্ডের দাম ছিল 40,000 টাকা। এটা আমার একটা শোনা গল্প, তবু বলছি। তো 40,000 টাকা দাম ছিল সেই সময়। যদি কেউ 40,000 টাকা দিয়ে গাড়িটা না কিনে জাস্ট 15 বছরের জন্য, 1990 থেকে 2015 বছরের জন্য ওই 40,000 টাকা আইচার কোম্পানিতে ইনভেস্ট করত, তাহলে তার রিটার্ন হতো 7 কোটি টাকা। আপনি ভাবতে পারছেন একটা স্টক থেকে কি রিটার্ন দেওয়ার পসিবিলিটিস আছে? আর আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে আরও 10 বছর পেরিয়ে গেছে, সেই 7 কোটি টাকার অঙ্কটাও আরও অনেক বেড়ে যেত। আসছি আগামীতে আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।